হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো সুগার হওয়ার লক্ষণ কি বা কি কি উপসর্গগুলি হলে আপনারা বুঝতে পারবেন যে সুগার হয়েছে কিনা বা কাদের ক্ষেত্রে সুগার বেশি হয়, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আমরা যে খাবারটা গ্রহণ করছি সেই খাবার থেকে শর্করা, প্রোটিন, ফ্যাট পাওয়া যায়। এই শর্করা হচ্ছে সুগার। এবার এই শর্করাকে আমাদের শরীরে কাজে লাগানোর জন্য আমাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের বিশেষ কোষ থেকে নিঃসৃত ইনসুলিন নামক এক ধরনের হরমোনের প্রয়োজন হয়। এবার আমাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে যে নিঃসৃত ইনসুলিন অনেক সময় কমে যায় বা একেবারেই বন্ধ হয়ে যায়, বা যেটুকু ইনসুলিন নিঃসৃত হচ্ছে সেইটুকু ঠিকঠাক কার্যকর হচ্ছে না। ফলে আমাদের খাবার থেকে যে শর্করাটা পেলাম সেই শর্করা বা গ্লুকোজটা আমাদের শরীরে আর কোনো কাজে লাগছে না। সেটি আস্তে আস্তে আমাদের রক্তে জমা হতে থাকছে। এইভাবেই জমা হতে হতে আমাদের রক্তে সুগার বা গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে। ফলে আমাদের একসময় সুগার বা ডায়াবেটিসের সমস্যা হচ্ছে। আমাদের সুগার বা ডায়াবেটিস হলে কি কি রোগ লক্ষণ প্রকাশ পায়? প্রথমত আমাদের ঘন ঘন প্রস্রাব পায়, আর দ্বিতীয়ত আমাদের খুব বেশি খিদে পায়, আর তৃতীয়ত ঘন ঘন তেষ্টা পেতে থাকে। তো এই তিনটি প্রধান লক্ষণ। এছাড়াও আমাদের শরীরের ওজন কমে যাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, আমাদের চামড়া খসখসে হয়ে যাওয়া, পা হাতে জ্বালা ভাব থাকতে পারে, আর আমাদের ত্বকে বা শরীরের যদি কোথাও ঘা বা ইনফেকশন হয়ে যায় সেটি সারতে বিলম্ব হতে পারে। এই সুগার বা ডায়াবেটিস কাদের বেশি হয়ে থাকে? প্রথমত, যাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সুগার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর দ্বিতীয়ত, যাদের 50 বছরের ঊর্ধ্বে বয়স তাদের ক্ষেত্রে সুগার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বা তার কমেও অবশ্য হতে পারে। আর তৃতীয়ত, বংশগত কারণে, অর্থাৎ যদি বাবা মায়ের সুগার থাকে সেক্ষেত্রে সন্তানদের সুগার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও অতিরিক্ত মানসিক পরিশ্রম বা চিন্তা বা টেনশনের কারণে, বা শারীরিক পরিশ্রমের অভাব, বা আমাদের খাওয়া দাওয়ার উপরে যদি কন্ট্রোল না থাকে, বা অতিরিক্ত মদ্যপানের কারণে আমাদের সুগার বা ডায়াবেটিস হতে পারে। আর হাঁপানি, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বা থাইরয়েডের মতো সমস্যা থাকলে আমাদের ব্লাড সুগার বা ডায়াবেটিস হতে পারে। আর আমাদের দীর্ঘদিন ধরে যদি কোনো ওষুধ চলে, বিশেষ ক্ষেত্রে স্টেরয়েডের ক্ষেত্রে, তাহলে দীর্ঘদিন চললে আমাদের সুগার বা ডায়াবেটিস হতে পারে। তো এই ছিল সুগার হওয়ার লক্ষণ কি কি বা কি কি উপসর্গ দেখলে বা হলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সুগার হয়েছে, তার বিষয়ে সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।